আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 3rd ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর যে ধূমকেতুটি আছড়ে পড়েছিল তার নাম সুমেকাললেভি। 2 নম্বরে আছে পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন হলো সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 4 নম্বরে আছে 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। 5 নম্বরে আছে ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতির এসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে। 6 নম্বর প্রশ্ন যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো উপভোক্তা। 7 নম্বরে আছে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন হলো জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে এফপিও। 2 নম্বরে আছে কাগজ প্রথম তৈরি হয় চীনে। 3 নম্বর প্রশ্ন হলো 1 অক্টোবর কি দিবস? উত্তর হবে বিশ্ব বয়স্ক দিবস। 4 নম্বরে আছে গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। 5 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প শুরু হয় পৃথিবীর অভ্যন্তরে। 6 নম্বরে আছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রে যে নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি হলো জলঢাকা নদী। 7 নম্বর প্রশ্ন হলো গন্ডার মারা হয় খড়গের জন্য। তারপরে 3 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো ধোঁয়ায় উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম লেখো। উত্তর হবে কার্বন মনোক্সাইড। 2 নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর হবে কয়লা। 3 নম্বরে আছে নৌকার হালের কাজ কি? উত্তর হবে দিক পরিবর্তন করা। 4 নম্বরে আছে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? উত্তর হবে 1853 সালে। 5 নম্বর প্রশ্ন হলো মরা কোটাল কখন হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। 6 নম্বরে আছে দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর হবে সরপুঁটি এবং শোল। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়। উত্তর হবে দার্জিলিং এবং পুরুলিয়া। তারপরে 4 নম্বরে আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। সুনামি হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। ঘূর্ণি হবে বাঁশের শলা দিয়ে তৈরি। প্রচলিত শক্তি হবে জলবিদ্যুৎ শক্তি। ভাপ চাষ হবে পাহাড়ি অঞ্চল। স্টিম ইঞ্জিন হবে পিস্টন। খোলা মুখ খনি হবে বর্ধমান জেলায় অবস্থিত। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য, এবং এরপর তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে লিখে জানিও। তারপরে 5 নম্বরে আছে বিবৃতিটি সঠিক না ভুল লেখো। 1 নম্বরে আছে সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, এটি ঠিক হবে। 2 নম্বরে আছে বর্তমানে ভারত থেকে চিতাবাঘ হারিয়ে গেছে, এটি ঠিক হবে। 3 নম্বরে আছে 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন তুবড়ি বানাতে কয়লা ব্যবহার করা হয়, এটি ভুল হবে। 5 নম্বরে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটি ঠিক হবে। 6 নম্বরে আছে পৃথিবীর কক্ষপথ গোলাকার, এটি ভুল হবে। 7 নম্বর প্রশ্ন সেফ ড্রাইভ সেফ লাইফ, এটি ঠিক হবে। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলির অবস্থান উল্লেখ করো। উত্তর হবে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। 2 নম্বর প্রশ্ন হলো অমাবস্যা পূর্ণিমায় জোয়ারের জল বেশি বাড়ে কেন? এই উত্তরগুলো তোমরা দেখে নিও। 3 নম্বর প্রশ্ন হলো
শিশুদের ৬টি অধিকার কি কি? ৪ নম্বরে আছে পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? ৬ নম্বরে আছে কয়লা খনি অঞ্চলে ধস নামার সমস্যা কিভাবে মোকাবিলা করা হয়? ৭ নম্বরে আছে অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের নানা ক্ষতি হয় কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।